এর এই ব্যস্ত অস্থির দুশ্চিন্তা ভরা জীবনে আমরা অনেক কিছু নিয়েই কথা বলি, ক্যারিয়ার, সম্পর্ক, টাকা, সফলতা। কিন্তু একটা জিনিস আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, আর সেটা হলো মা। অথচ ইসলাম আমাদের জীবনে মায়ের মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা অনেকেই নামাজ পড়ি, দোয়া করি, রোজা রাখি, কিন্তু মায়ের হক ঠিকমতো আদায় করছি তো? একবার একজন সাহাবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি আবার বললেন, তোমার মা। তৃতীয়বারের মতো একই প্রশ্ন করলে তিনি আবার বললেন, তোমার মা। চতুর্বারে বললেন, তারপর তোমার বাবা। ভাবুন, 3 বার মায়ের কথা বলা হয়েছে। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা আমাদের জন্য একটা স্পষ্ট নির্দেশনা। মা শুধু একজন মানুষ না, মা হলো সেই ব্যক্তি যিনি আপনাকে নিজের শরীরের ভিতরে বহন করেছেন, নিজের রক্ত দিয়ে বড় করেছেন, নিজের ঘুম হারাম করে আপনাকে ঘুম পাড়িয়েছেন। আপনি যখন অসুস্থ হয়েছেন তখন তিনি রাত জেগে আপনার পাশে বসে থেকেছেন। আপনি যখন কেঁদেছেন তখন তিনি আপনার চোখের জল মুছে দিয়েছেন। কিন্তু আজ যখন আমরা বড় হয়ে যাই, তখন কি আমরা সেই মায়ের চোখের জল দেখি? এখানে আমি আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলি। এক ছেলে ছিল, সে খুব মেধাবী, ভালো চাকরি করত, শহরে বড় জীবন যাপন করত। তার মা গ্রামে থাকতেন। মা প্রতিদিন ফোন করতেন, বাবা কেমন আছিস? ছেলেটা ব্যস্ততার অজুহাতে অনেক সময় ফোন ধরতো না, কখনো ছোট করে কথা বলে কেটে দিত। তার মনে হতো সময় নেই, পরে কথা বলবো, কিন্তু সেই পরে আর আসেনি। একদিন হঠাৎ খবর এলো তার মা অসুস্থ। ছেলেটা তাড়াতাড়ি গ্রামে গেল, গিয়ে দেখলো মা খুব দুর্বল হয়ে গেছেন। মা তাকে দেখে শুধু বললেন, বাবা তুই ভালো আছিস তো? ছেলেটার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো যাকে সে সময় দেয়নি সেই মানুষটা শেষ মুহূর্তেও তার জন্যই চিন্তা করছে। কিছুদিন পর তার মা ইন্তেকাল করলেন। সেই দিন থেকে ছেলেটার জীবন বদলে গেল। সে যত বড়ই হোক, যত সফলই হোক, তার মনে সব সময় একটা আফসোস রয়ে গেল, আমি যদি একটু সময় দিতাম, যদি একটু ভালোবাসা দেখাতাম। কিন্তু তখন আর কিছু করার ছিল না। এই ঘটনাটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা অনেক সময় মনে করি সময় তো আছে, পরে দেখব, কিন্তু সত্য হলো সময় কারোর জন্য থেমে থাকে না। আজ যাকে আপনি অবহেলা করছেন, কাল হয়তো তাকে আর পাবেন না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে মায়ের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখতে, কখনো বিরক্ত না হতে, কখনো উফ শব্দটাও না বলতে। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, বরং সম্মানজনক কথা বলো। আমরা কি এটা মানছি? আজ আমরা বাইরের মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করি, কিন্তু নিজের মায়ের সাথে রূঢ় আচরণ করি। আমরা বন্ধুদের জন্য সময় বের করি, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাই, কিন্তু মায়ের পাশে বসে 10 মিনিট কথা বলার সময় পাই না। এটা কি আমাদের ব্যর্থতা না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এর মানে শুধু একটা কথা না, এর মানে হলো আপনি যদি সত্যি জান্নাত চান, তাহলে আপনার মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে। আপনি যত বড় আমলই করুন না কেন, যদি আপনার মা আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে সেই আমলগুলো কতটুকু কাজে আসবে? আমাদের জীবনে সমস্যা আসবে, টেনশন থাকবে, কষ্ট থাকবে, কিন্তু অনেক সময় এই সমস্যাগুলোর সমাধান খুব কাছেই থাকে, মায়ের দোয়ায়। একজন মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলে যাক, তাহলে আজ থেকেই মায়ের সাথে সম্পর্কটা ঠিক করুন। আজ বাড়িতে গিয়ে মায়ের সাথে বসুন, তার খোঁজ নিন, জিজ্ঞেস করুন, মা তুমি কেমন আছো? তার জন্য কিছু করুন, ছোট হলেও। দেখবেন তার মুখের হাসি আপনার জীবনে এমন এক শান্তি নিয়ে আসবে যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। মনে রাখবেন,
দুনিয়ার সব সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মা, তিনি এমন একজন যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জন্য দোয়া করবেন। আর যখন তিনি চলে যাবেন তখন আপনি বুঝবেন আপনি কি হারিয়েছেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আপনার মায়ের কদর করবেন, তার খেদমত করবেন, তার দোয়া নিবেন। কারণ এই দুনিয়ায় আপনি যতই সফল হন না কেন, যদি আপনার মা খুশি না হন তাহলে সেই সফলতা অসম্পূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন আমরা আমাদের মায়ের হক আদায় করতে পারি, তাদের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তাদের দোয়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আমিন।